আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা জানেন গত ২১ তারিখে আমার যে বেনামি চিংড়ির পুকুর আছে বা সেমি প্রজেক্ট আছে ওই প্রজেক্টে বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটে। গত ২১ তারিখ রাতে আমার যে বেনামি চিংড়ির পুকুর আছে ওই পুকুরে আনুমানিক রাত ৩টার দিকে সবগুলা মাছ ভেসে যায় এবং ২২ তারিখে ওই পুকুরে বেশ কিছু মাছ মারা যায়। ২২ তারিখ সকালে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে আমরা পুরো পুকুরের চারপাশ ভালোভাবে হাতাই এবং ওই পুকুর থেকে প্রায় ৩০ থেকে ৩৫ কেজি মৃত মাছ আমরা উঠাই, যেগুলো বাজারজাত করার একদমই উপযোগী ছিল না। প্রাকৃতিক দুর্যোগের কারণে গত ২১ তারিখ বড় ধরনের একটা ক্ষতির সম্মুখীন হই। শুধুমাত্র যে গত ২১ তারিখ আমি বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছি বিষয়টা এমন না, এর আগেও একদিন আমার পুকুরের সবগুলো মাছ ভেসে যায় এবং ওই দিনও বেশ কিছু মাছ মারা যায়। যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা জানেন আমার অন্যান্য পুকুরের তুলনায় এই বছর সব থেকে বেশি মাছের প্রোডাকশন ছিল আমার এই বেনামি চিংড়ির পুকুরে। যেহেতু এক বছরে দুইবার বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছি, তো বড় ধরনের একটা চিন্তা কাজ করতেছিল যে আমার পুকুরে মাছ আছে কিনা বা কি পরিমাণ মাছ মারা গেছে এবং কি পরিমাণ মাছ পুকুরে জীবিত থাকতে পারে। ২২ তারিখ সকালে আনুমানিক ১০ কাঠার মতো জায়গায় আমরা জাল দিই এবং এই ১০ কাঠা জায়গায় আমরা জাল দিয়ে ৪৭ কেজি মাছ জালে উঠাতে সক্ষম হই, যে মাছগুলো আমরা বাজারজাত করে দেই। মোটামুটি এর আগে যে ভিডিওটা আপলোড করছিলাম ওই ভিডিওটা যারা দেখছেন হয়তো তাদের ক্ষেত্রে বুঝতে একটু সুবিধা হবে, কারণ হচ্ছে ওই দিন আমরা ২২ তারিখে আমরা ওই দিন হচ্ছে ১০ কাঠার মতো জায়গায় জাল দেই এবং ওই দিন হচ্ছে ৪৭ কেজি মাছ আমরা বাজারজাত করি। যাই হোক, সবশেষে এইটুকু ধারণা পেয়েছি যে আমার পুকুরে এখনো বেশ কিছু মাছ আছে, যে মাছগুলো আমরা যদি বাজারজাত করি হয়তোবা আমি লাভ করতে পারবো না, তবে আমার যে ইনভেস্টটা আছে ইনভেস্টটা রিকভারি করতে সক্ষম হব। যেহেতু আমার পুকুরে প্রতিনিয়ত মাছ ভাসতেছে, আর পুকুরে প্রতিনিয়ত মাছ ভাসা মানে হচ্ছে একটা জিনিস ধরে নেবেন যে আপনার পুকুর থেকে মাছ কমতেছে, কারণ হচ্ছে পুকুরে মাছ ভাসলেই আপনি শিওর থাকেন যে আপনার কিছু মাছ হলেও সেই মাছগুলো মারা যাবে। যদিও আমার পুকুরের মাছের সাইজগুলো ছোট, মানে ৫৩ পিসে ১ কেজি আসছে, তারপরও আমাদের উচিত এই মাছগুলো এখন ধরে বাজারজাত করে দেওয়া উচিত। যে চিন্তা সেই কাজ। গতকাল রাতে হচ্ছে আমরা ঝাঁকি জাল দিয়ে ভেনামি চিংড়িগুলো ধরার চেষ্টা করি এবং একটা মজার জিনিস হচ্ছে আমরা মাত্র ৩ ঘন্টা পুকুরে জাল খেওয়াই এবং ৩ ঘন্টা হচ্ছে ১১০ কেজি মাছ আমরা এই পুকুর থেকে ধরতে সক্ষম হই এবং সব থেকে মজার জিনিস হচ্ছে মাত্র ২ জন লোকে ১১০ কেজি মাছ ৩ ঘন্টায় ধরছে। আমার এই পুকুর থেকে ২ দিনে মোট ১৫৭ কেজি মাছ আমরা হারভেস্ট করি, যেটা আমার আশার চেয়েও অনেক বেশি ছিল। কারণ হচ্ছে আমার পুকুরে পরপর ২বার বড় ধরনের দুর্ঘটনা ঘটছে, যার জন্য আমি এক পর্যায়ে অনিশ্চিত হয়ে গেছিলাম যে আমার পুকুরে হয়তোবা আর মাছ হবে না বা আর মাছ নেই। মাশাআল্লাহ অনেক খুশি, কারণ হচ্ছে আশার চেয়ে অনেক বেশি মাছ পেয়েছি। যেহেতু পরপর পুকুরে ২বার দুর্ঘটনা ঘটছে, তারপরও আমি যে আশা করছিলাম তার থেকে অনেক বেশি মাছ পেয়েছি। মহান আল্লাহ তাআলার ইচ্ছায় সবকিছু সম্ভব। সে যদি চায় আপনাকে মারতেও পারে এবং সে যদি চায় আপনাকে বাঁচাতেও পারে। এটা হচ্ছে আমার বাস্তব জীবনের একটা উদাহরণ বা বাস্তব জীবনের একটা ঘটনা। ১৫৭ কেজি মাছ এই পুকুর থেকে ধরার পরেও আমরা আশা করতেছি এই পুকুরে আরো ১৫০ কেজি মাছ হতে পারে। কারণ হচ্ছে আমি যখন ভিডিওটা করছি এটা কিন্তু ভিডিও লাস্টের দিকে, মানে হচ্ছে ৯টা ৪৫ সামথিং এই টাইমে হচ্ছে আমি ভিডিওটা রেকর্ড করি। তো এই টাইমে কিন্তু আমাদের যে জালে পর্যাপ্ত পরিমাণ মাছ আসতেছিল, তবে মহান আল্লাহ তাআলা যদি চান সেক্ষেত্রে আমি এর পরবর্তীতেও ১৫০ কেজি মাছ এখান থেকে হারভেস্ট করতে পারবো। যদি ১৫০ কেজি মাছ আমরা হারভেস্ট করতে পারি তাহলে এইটুকু বলতে পারি আশা করি আমার এই যে ইনভেস্ট বা প্রজেক্টটা এই প্রজেক্টটা লস হবে না। সবশেষে কিছু কথা বলি, যারা মাছ চাষ করেন তারা প্রতিনিয়ত পুকুর পরিদর্শন করেন, কারণ হচ্ছে বর্তমানে আবহাওয়ার অবস্থা খুবই খারাপ। আপনার পরিচর্যা এবং পরিদর্শনের ঘাটতির কারণে আপনি বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারেন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার যদি কোথাও কোনো ভুল হয় অবশ্যই ক্ষমা করে দিবেন।